আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আমরা সকলেই জানি যে আচার অর্থাৎ কম বেশি তেলের ব্যবহার থাকবেই, কিন্তু আজকে আপনাদের সাথে যে আচারটি রেসিপি শেয়ার করব এর মধ্যে আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি, যেটা খেতে অন্য সব আচারের থেকে কিছুটা বেশি পরিমাণ হলেও স্বাস্থ্যকর এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই আচারটি বানিয়ে নেওয়া যায়। এই আচারটি বানানোর জন্য এখানে আমি 3টা আম নিয়েছি, দুটো ছোট সাইজের এবং একটা বড় সাইজের। ভালো মতন ধুয়ে একটা পিলারের সাহায্যে আমি এটার খোসাটা ভালো মতন ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটি বানানোর সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন একটু শক্ত ধরনের হয় এবং যেন একদম প্রপারলি কাঁচা থাকে, না হলে আচারটা একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিছুটা গলে যেতে পারে। কিন্তু যারা আমার মতন এই ঝুরি আচারটা একটু নরম নরম পছন্দ করেন তারা চাইলে হালকা একটু পাকা টাইপের আমগুলো নিতে পারেন। সব আমগুলোকে আমি ছুলে নিয়েছি। এবার মাঝখান থেকে 2 ভাগ করে আমগুলোকে আমি আলু ভাজির থেকে একটু বেশি মোটা করে কুচি কুচি করে নিব। এই তো দেখুন আমার আমগুলো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন ঠিক কিভাবে আমি এটাকে কুচি করে নিয়েছি। আলু ভাজি যেভাবে আমরা কাটি ঠিক তার থেকে বেশ অনেকটা মোটা করে এখানে কুচি করে নিয়েছি। এবার এই আমের আচারটি বানানোর জন্য আমি মশলা তৈরি করে নিব। এজন্য আমি চুলায় একটি প্যান ভালো মতন গরম করে চেক করে নিচ্ছি যে পারফেক্টলি গরম হয়েছে কিনা। পারফেক্টলি গরম হয়ে গেলে আমি চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 1 চামচ পরিমাণ মিষ্টি জিরা এবং 1/2 চামচ পরিমাণ মেথি এবং 4টা মরিচ নিয়েছি। এখানে আপনারা কিরকম ঝাল খান তার উপর ডিপেন্ড করে কম বেশি করে মরিচটা দিতে পারেন। এবার আমি প্যানের মধ্যে মশলাগুলো দিয়ে 2 মিনিটের জন্য ভালো মতন রোস্ট করে নিব। এই পর্যায়ে আমার চুলাটা অফ রয়েছে। আমরা যে তখন প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছিলাম সেই গরমেই এখন মশলাগুলো আমরা ভেজে নিচ্ছি। এরকম করলে মশলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে বাজারে যে 5 ফোড়ন পাওয়া যায় তার সাথে শুকনো মরিচ রোস্ট করেও এই মশলাটা বানিয়ে নিতে পারেন। এবার আমি আচার বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। এজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এবার চুলাটাকে অন করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত চুলাটা অফই ছিল। এবার আমি যখন হালকা একটু চিনিটা গলা শুরু করবে ভালো মতন হলুদটাকে এবং চিনিটাকে মিশিয়ে মিশিয়ে একটা ক্যারামেল টাইপ তৈরি করে নিব। এই আচারে চিনির পরিমাণটা কিরকম হবে তা ডিপেন্ড করে আমটা কতটা টক বা মিষ্টি। চুলার আঁচটা এই পর্যায়ে হাই করা। এই যে নাড়তে নাড়তে যখন একটা পারফেক্ট ক্যারামেল তৈরি হয়ে যাবে এবার আমি আগে থেকে কুচি করে রাখা আমগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একদমই অফ করে দিয়ে ভালো মতন মিশিয়ে তারপরে চুলার আঁচটা লো মিডিয়ামে দিয়ে রান্না করে নিতে হবে। এখানে আমের কুচিগুলো দেওয়ার পরে হালকা একটু দলা দলা পাকিয়ে যেতে পারে চিনিগুলো, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। আমের আচারটা রান্না করতে করতে সব দলা একদম ছাড়িয়ে যাবে। যদি এই আমের আচারটা একটু ঝরঝরে এবং আস্ত আস্ত রাখতে চান সেক্ষেত্রে আপনাকে আলতো হাতে এই আচারটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। আর যদি আমার মতন একটু নরম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু চেপে চেপে রান্না করে নিলে এটা নরম হয়ে যাবে। আচার অথবা যে কোনো ধরনের খাবার আমার কাছে মনে হয় যে রান্না করার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যার কাছে যেরকম খেতে ভালো লাগে সে কম বেশি সেরকম করেই তৈরি করে নিতে পারে। এই তো দেখুন আচারটা বানাতে বানাতে এক পর্যায়ে আমগুলো নরম হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমাদের বানানো মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে আলতো হাতে এখানে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর পরে 2 থেকে 3 মিনিট জাল দিয়েই এই আচারটাকে আমি নামিয়ে নিব। এই যে দেখুন অনেকটাই আঠালো হয়ে আসছে। আপনারা চাইলে অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য এ পর্যায়ে 1 চামচ পরিমাণ ভিনেগার ইউজ করতে পারেন। তবে আমি আজকে খুবই অল্প পরিমাণে বানিয়েছি যার কারণে ভিনেগারটা ইউজ করার কোনোই প্রয়োজন নেই। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার আচারটি। বাসায় এই গরমে একবার হলেও এই সহজ আমের আচারটি বানিয়ে দেখার অনুরোধ রইল। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।